দেখাও পথ, ওহে ফাল্গুনী। যদিও পাঞ্চালী অর্জুনের প্রত্যাশী, তথাপি মহামুনি নারদের পরামর্শ অনুসারে নিয়ম স্থির হল। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের এক একজনের গৃহে একটি বৎসর করে বাস করবেন, কিন্তু এ সময় অন্য কোনো পাণ্ডব ভ্রাতা যদি সেই গৃহে প্রবেশ করে, তাহলে তাকে ব্রহ্মচারী হয়ে 12 বৎসর বনবাসীর জীবন অতিবাহিত করতে হবে। নিয়ম বন্ধনের অল্পকাল পরেই দৈবের পরিহাসে এই নিয়ম লঙ্ঘিত হয়। লঙ্ঘন করেন বীরশ্রেষ্ঠ তৃতীয় পাণ্ডব অর্জুন। বলা ভালো, পরিস্থিতির সাপেক্ষে নিয়ম লঙ্ঘন করতে বাধ্য হন ফাল্গুনী। দস্যুদের বিতাড়িত করবার উদ্দেশ্যে ব্রাহ্মণদের গোধন রক্ষার্থে অস্ত্রাগারে প্রবেশ করতে বাধ্য হন অর্জুন। অথচ সে সময়ে আয়ুধাগারে বাস করছিলেন দ্রৌপদী এবং যুধিষ্ঠির। তাই নিয়ম অনুসারে 12 বৎসরের জন্য ব্রহ্মচর্য পালন ও নির্বাসনে যেতে হবে পার্থকে। পাণ্ডবেরাও ফাল্গুনীকে বনবাসে না যাওয়ার জন্য অনেক অনুরোধ করলেন, তবুও যথার্থ ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য ধনঞ্জয় তার সিদ্ধান্তে অবিচল। সকলের শত অনুরোধ উপেক্ষা করে তিনি চললেন অনির্দিষ্ট বনবাস যাত্রায়। বহু তীর্থ বহু প্রদেশ অতিক্রম করে অর্জুন উপস্থিত হলেন গঙ্গাধারে। জাহ্নবীর অসামান্য প্রাকৃতিক শোভা দেখে পুলকিত হয়ে উঠলেন ফাল্গুনী। এতটাই প্রভাবিত হলেন গঙ্গাধারের প্রাকৃতিক সৌন্দর্যে, সেখানে কিছুদিন বাস করার জন্য মনস্থির করলেন।
কোনো এক পূর্ণ প্রভাতে স্নানের অভিলাষে ধনঞ্জয় অবগাহন করলেন গঙ্গা বক্ষে। স্নিগ্ধ নিস্নাত হলেন গঙ্গার শীতল জলপ্রবাহে। সমাপন করলেন পিতৃলোকের তর্ক। আর ঠিক সেই সময় এক অদ্ভুত জ্যোতির্ময় মূর্তি এসে অর্জুনকে নিয়ে চললেন জলের গভীরে অন্য কোনো এক স্থানে। জলপরীর রূপ লাবণ্য দর্শনে ফাল্গুনী যেন মোহিত হয়ে পড়েছে। তার কোনো আপত্তি নেই সুন্দরীর সঙ্গ লাভে। তাই নাগ সুন্দরীর আকর্ষণে তিনিও চললেন জলের গভীরে এক সংবেশিত আচ্ছন্নতায়। অনেক প্রশ্ন ফাল্গুনীর চিত্তকে ব্যাকুল করে তুলেছে। তাই স্মিত হাস্যে সুন্দরীকে অর্জুন জিজ্ঞাসা করলেন, সহসা এমন অসম সাহসের একটা কাজ করলে কেন সুন্দরী? এই সুন্দর দেশটিই বা কার? আর তুমি বা কি তোমার বংশ পরিচয়? সুন্দরী আত্মপ্রত্যয়ের সাথে উত্তর দিলেন, আমি নাগ কন্যা। প্রসিদ্ধ ঐরাবত বংশে জন্মেছেন আমার পিতা কৌরব্য, তাঁরই দুহিতা আমি উলুপি। তুমি যখন গঙ্গার স্নান করছিলে তখনই তোমাকে দেখে সম্মোহিত হয়েছি আমি। সম্পূর্ণ প্রণয়াসক্ত হয়েছি আমি তোমার প্রতি। আপনার স্নানরত অনিন্দ সুন্দর সুগঠিত শ্যামবর্ণ অনাবৃত বলিষ্ঠ দেহকান্তির দর্শনে বিমোহিত হয়েছি আমি। তোমাকে পাবার জন্য আমার দেহ মন দুই ব্যাকুল হয়ে রয়েছে। অতত্র তোমারও কর্তব্য আমার কাছে নিজেকে সমর্পণ করা। আর তাছাড়া আমার তো স্বামীও নেই। ভাগ্যের পরিহাসে বিবাহের অল্প দিনের মধ্যে পুরল আমার কপাল। পক্ষীরাজ গরুরের হাতে নিহত হলেন আমার স্বামী। আমার কোনো পুত্রও নেই যাকে নিয়ে আমি বাঁচতে পারি। এখন আমার রূপের প্রদীপ জেলে কি করব যদি কারোর জীবনকেই না আলোকিত করতে পারি? হে ফাল্গুনী, তোমাকে দেখা মাত্রই আমি তোমার হয়েছি। তুমিও নিজেকে আমার কাছে সমর্পণ করো। এসো, আজই কোনো নির্জন স্থানে আত্মসমর্পণ করে আনন্দিত করো আমায়। উলুপির এই তন্ময়ী ভাব, অর্জুনকে পাবার ব্যাকুলতা, সর্বস্ব নিবেদনের আর্তে পুরুষোত্তম পাণ্ডব কুলভূষণ মহাবীর অর্জুনকেও চুম্বকের মতো আকর্ষণ করে চলেছে। স্বয়মাগতাই নাগ সুন্দরকে প্রত্যাখ্যান করবার অভিপ্রায় অর্জুনেরও নেই। কিন্তু দুজনের মিলনের প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালো
অর্জুনের পূর্বকৃত প্রতিজ্ঞা, 12 বৎসর বনবাস, সেই সঙ্গে ব্রহ্মচর্য পালন। তাই অর্জুন একদিকে যেমন উলুপিকে প্রত্যাখ্যান করতে পারছেন না, অন্যদিকে প্রতিজ্ঞা ভঙ্গের কারণে গ্রহণও করতে পারছেন না। স্বয়ংবর সভায় মৎস্যচক্ষু ভেদ করে সমবেত রাজন্যবর্গকে যুদ্ধে পরান্মুখ করে যাজ্ঞসেনী দ্রৌপদীকে জয় করেও না পাবার বেদনা, তদুপরি বনবাসের ব্রহ্মচর্য জীবন ভীষণ হতাশাগ্রস্ত করে তুলেছিল অর্জুনকে। তাই নাগ কন্যার প্রাগলভতা, নিঃসংকোচে আত্মসমর্পণ মুগ্ধ করেছে ফাল্গুনীকে। এমন উভয় সংকটে অর্জুন পরিস্থিতির বিচারের দায়ভার অর্পণ করলেন উলুপির হাতে। অর্জুন মিনতি করে বললেন, দেখো না, কোনো উপায় বের করা যায় কিনা, যেখানে ব্রহ্মচর্যের নিয়ম লঙ্ঘিত হবে না, অথচ তোমার প্রিয় কার্যও সম্পাদন করা যায়। উলুপি শান্ত অথচ স্থির কণ্ঠে বললেন, পাণ্ডুনন্দন, আমি জানি তোমাদের প্রতিজ্ঞার কথা। কেন তোমার 12 বর্ষ বনবাস, কেন নির্বাসন, কেন তুমি ব্রহ্মচর্য পালন করছো? তুমি তো ক্ষত্রিয়, পীড়িতকে পরিত্রাণ করাই তোমার ক্ষাত্র ধর্ম। তুমি আমাকে গ্রহণ না করলে আমি বাঁচব না। প্রতিজ্ঞা রক্ষার থেকে জীবন রক্ষার ধর্ম অনেক বড়। আমি তো আমার সর্বস্ব অর্পণ করেছি, তুমি আমার সব অভিলাষ পূর্ণ করো। আমার প্রেমকে পূর্ণতা দিয়ে প্রাণ রক্ষা করো আমার। প্রেমের হাতে ধরা দেব, তাই রয়েছি বসে। অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে। প্রেমের হাতে ধরা দেব। অর্জুন এবার কিছুটা বিহ্বল হয়ে পড়লেন। উলুপির নিঃসংকোচ আত্মনিবেদন, তাকে পাওয়ার প্রবল আর্তি দেখে ফাল্গুনী উপলব্ধি করলেন উলুপির ভালোবাসার গভীরতা। আর অন্য কোনো প্রতিযুক্তি পেশ করলেন না অর্জুন। পূর্ণ করলেন উলুপির ইপ্সা, অসংবাদ করলেন তার স্বামী পরিচয়ের পথ। পরদিন প্রভাতে উলুপির পিতা কৌরব নাগের সম্মতিতে উলুপির পানি গ্রহণ করলেন ধনঞ্জয়।
সময় অতিবাহিত না করেই অর্জুন ফিরে আসলেন গঙ্গা তীরে। অর্জুনকে সকুশলে গঙ্গা তীরে পৌঁছে দিয়ে গেলেন নিজ পত্নী উলুপি। উলুপির কাছ থেকে বিদায় নিয়ে অর্জুন তীর্থ ভ্রমণ করতে আসেন পূর্ব ভারতে। পূর্ব ভারতে তীর্থ পরিব্রাজন করে অর্জুন প্রবেশ করেন মহেশ পর্বত সন্নিহিত মণিপুর দেশে। সহসা তিনি দেখতে পেলেন ভ্রমণরত মণিপুর রাজকুমারী চিত্রাঙ্গদাকে। তাঁর মনে হলো এমন অভিরাম অনির্বাচনীয় সৌন্দর্য ইতিপূর্বে আর তো তিনি কখনো দেখেননি। চিত্রাঙ্গদাকে কোনো কিছু না বলেই অর্জুন সোজা উপস্থিত হলেন মণিপুরেশ্বর চিত্রবাহনের রাজ দরবারে। নিজের পরিচয় ও প্রতিষ্ঠা জানিয়ে পার্থ বিবাহের প্রস্তাব দিলেন। চিত্রবাহন ধীর শান্ত কণ্ঠে অর্জুনকে বললেন, চিত্রাঙ্গদা আমার একমাত্র কন্যা। কন্যা সন্তান হলেও আমি তাকে পুত্র কল্পেই মানুষ করেছি। আমার এই কন্যার গর্ভে যে পুত্র জন্মাবে সেই বিধি মতে আমার পিণ্ডদাতা পুত্রের কার্য সম্পাদন করবে এবং ভবিষ্যতে মণিপুর রাজ্যের অধীশ্বর হবে। তুমি যদি এই শর্ত মেনে নাও তবেই চিত্রাঙ্গদার সঙ্গে তোমার পরিণয় সম্ভব। অর্জুন কালক্ষেপ না করে তৎক্ষণাৎ সম্মত হলেন রাজা চিত্রবাহনের প্রস্তাবে। পরিণয় সূত্রে আবদ্ধ হলেন রাজকুমারী চিত্রাঙ্গদার সঙ্গে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় নতুন গন্ধ। সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে
অর্জুন তার 12 বর্ষ বনবাসের প্রায় 1/4 অতিবাহিত করলেন মণিপুর রাজভবনে। এই সময়ের মধ্যেই অন্তঃসত্ত্বা হলেন চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার কোল আলো করে দেব শিশুর মতো এক পুত্র জন্ম নিল। নামকরণ করা হয়েছে বভ্রুবাহন। অর্জুন মহারাজ চিত্রবাহনকে যে কথা দিয়েছিলেন তা থেকে বিস্মৃত হলেন না। নিজ পুত্র বভ্রুবাহনকে রাজা চিত্রবাহনের হাতে তুলে দিয়ে বললেন, চিত্রাঙ্গদার অধিকারী হওয়ার শুল্ক স্বরূপ বভ্রুবাহনকে আপনি গ্রহণ করুন। ঋণমুক্ত অর্জুন এবার পাকাপাকি ভাবে চলে যাবেন ইন্দ্রপ্রস্থে। যাবার বেলায় শুধলেন প্রিয়াকে। মহারাজ যুধিষ্ঠির যে অখণ্ড ধৈর্য নিয়ে ধর্মের পথ থেকে রাজ্য শাসন করছেন, তাতে অবশ্যই তিনি একদিন রাজস্ব যজ্ঞ করবেন। তোমার পিতাও সেই যজ্ঞানুষ্ঠানে আসবেন। তখন তুমিও এসো। সে সময় এলে একবার অন্তত আমাদের দেখা হবে। এই বলে অশ্রু সজল চোখে বিদায় নিলেন পার্থ। ইন্দ্রপ্রস্থে যাবার বেলায় রাজকন্যা চিত্রাঙ্গদার জন্য তার হৃদয় হয়েছে ব্যাকুল, নয়ন যুগল হয়েছে অশ্রুপূর্ণ। তিনি পথপানে নয়ন মিলিয়ে অপেক্ষা করছেন ইন্দ্রপ্রস্থে চিত্রাঙ্গদার আগমনের। কিন্তু সেই নাগকন্যা উলুপিকে বিদায় দেওয়ার সময় পার্থের হৃদয় সমুদ্র উর্মির আঘাতে বিন্দু মাত্র উদ্বেলিত হয়নি। সে পায়নি ইন্দ্রপ্রস্থে আসার আমন্ত্রণ। উলুপি হয়তো প্রত্যাশাও করেনি। সকলের অন্তরালে পিতা নাগরাজ কৌরবের গৃহে সে জন্ম দিয়েছে তার ঈপ্সিত ভালোবাসার ফসল এক ফুটফুটে পুত্র সন্তান। নাম রেখেছে ইরাবান। নিজের প্রদীপ্ত ভাস্বরে তাকে করে তুলেছে বীর যোদ্ধা। কিন্তু এই সংবাদ ফাল্গুনির কাছে অজ্ঞাত। এদিকে বিধাতার মনোকামে শুরু হলো কৌরবদের সাথে পাণ্ডবদের ভয়াবহ কুরুক্ষেত্রের যুদ্ধ। একদিকে পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণ, অন্যদিকে দুর্যোধন, দুঃশাসন, দ্রোণ, কর্ণ, ভীষ্মের মতো বীরেরা। ধর্মের সাথে অধর্মের লড়াইয়ে প্রয়োজন অসংখ্য বীরের, যাদের রক্তের রঙ্গলিতে শোভিত হবে যুদ্ধভূমি। কিন্তু পাণ্ডব পক্ষের বীর কোথায়? যা আছে অত্যন্ত স্বল্প। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এই যুদ্ধে পাণ্ডবদের পরাজয় অবশ্যম্ভাবী। বিখ্যাত জ্যোতিষ কনিষ্ঠ পাণ্ডব সহদেব সে ইঙ্গিত করলেন। সঙ্গে এও জানালেন, এই যুদ্ধে পাণ্ডবেরা তখনই জয়ী হবে যদি মা কালীর কাছে পাণ্ডবদের সমরক্তের কাউকে বলি দেওয়া যায়। কিন্তু কে দেবে বলি নিজেকে? কেই বা আছে এমন? এমন বীরের অন্বেষণ করতে করতে অর্জুন পৌঁছলেন সেই মণিপুরের চিত্রাঙ্গদার কাছে। কহিলেন, অর্জুন, প্রিয়তমা চৈত্র বাহনী রে, দাও মোরে ভিক্ষা তব প্রাণ সমপুত্র।
দেবে সে আপন জীবন পাণ্ডব হিতে। অতঃপর পাণ্ডব বীর গমনিবে রণভূমে বোধিতে অরিকুল, শানিত অনল অসির আঘাতে ভাঙিব মোরা কৌরবের মান। চিত্রাঙ্গদা কহিলেন, ক্ষমা হে প্রিয়, জীবন মম বক্রবাহন, শাসিছে সে পিতামহের রাজ্য। কেমনে ভাবিছ এমন অনর্থ, তারই বিনা বাঁচিব কেমনে আমি? আত্মবলিদান? না 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 না, কখনো না। প্রত্যাখ্যাত অর্জুন প্রিয়তমা চিত্রাঙ্গদা থেকে জ্ঞান শূন্য আজি। কোথা হতে পাবো আমি বীর পাণ্ডবেরে, যে দেবে পাণ্ডবীতে আপনারে বলি? প্রাণে যার ভর করে উড়িবে জয়ধ্বজা। চিন্তামগ্ন পার্থ। হঠাৎ চকিতে উদয় এলো মনে উলুপির কথা। অস্তাচলে যে ছিল পার্থের হৃদয়, আসিল সে শিরগর্ভে প্রভাত রবি সম। তড়িতে চলিলেন তিনি উলুপি সমীপে, জাতিছে কি কোনো বীর এক রজনীর সুবাসে? শীঘ্রই ফাল্গুনী আসিলেন কৌরব্য সকাশে। কৌরব্য কহিলেন, ওহে পার্থ, মধুর তব বিনায় বাজিয়েছিলে যে গীত উলুপি হৃদয়ে, সেই সুর আজও বাজে রাজকন্যা চিতে। পুলকিত চিত্ত তার ফাল্গুনী দর্শনে ডাকিলেন সুতে, তরা এসো, এসেছে জনক। মাতৃ ডাকি রাবণ অসঞ্জা আসিল। জনক জননী চরণে প্রণমিয়া কহিল, কি আজ্ঞা তব? পার্থ কহিল, অভিলাষ। শুনিয়া পার্থের কাতর আকুতি করজোরে উত্তর এলা উলুপি, ইরাবান তব পুত্র ফাল্গুনী, মারণ সমরে তব হিতে যাইবে এখুনি। লোভিয়া মাতৃ আজ্ঞা ইরাবান বলিল, বিরাজে মম হৃদয় অভিপ্সা এক, ব্যক্ত করি যদি থাকে আজ্ঞা তব। আজ্ঞা পেয়ে পুত্র কহিল পার্থে, নিচ জাতি মোরা, পাইনি প্রেম তব কাছে মম মাতা। বঞ্চিত আমিও পিতৃ পরিচয়ে, হয়নি বিবাহ পিতার অভাবে। আছে মোর শর্ত দুটি বলিদানের আগে, পানিগ্রহণ তথা যুদ্ধ ইপ্সা মম মনে জাগে। দিন পরে হবে মৃত্যু জানিয়া কেমনে নারী বড় মাল্যে পুজিবে কেমনে? পুরীতে মনোকাম শ্রীকৃষ্ণ তখন মোহিনী রূপে পানি করিলে গ্রহণ। অতঃপর ইরাবান চলিল পিতৃহিতে, বোধিতে নিজেকে রণে কুরুক্ষেত্রে। উলুপি জানে প্রাণ সমপুত্র তার কভু ফিরিবে না আর। নয়ন বাড়ি তবু ঝরিল না তার, জানে সে ভালোবাসার হিতে পাঠিয়েছে পুত্র ইরাবানে। শুরু হলো কৌরব ও পাণ্ডবের মধ্যে কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ। প্রতিদিন দুই পক্ষের বীর যোদ্ধারা পরবিক্রমে লড়াই করে যাচ্ছেন। কেউ জয়ের হাসি হাসছেন, কেউ বা মৃত্যুবরণ করছেন। পাণ্ডবদের সাহায্যার্থে আগত অর্জুন উলুপির সুযোগ্য পুত্র ইরাবানের এক একটি অঙ্গ প্রতিদিন খসে পড়তে লাগল। এইভাবে যুদ্ধ হতে হতে শেষ দিনে উপস্থিত। কৌরব পক্ষের সমস্ত বীর যোদ্ধা অস্তাচলে গেছে। এদিকে উলুপির পুত্র ইরাবানের সমস্ত অঙ্গ খসতে খসতে শিরমাত্র অবশিষ্ট আছে। তার ইচ্ছা অনুযায়ী এই অবস্থায় যুদ্ধ করতে গিয়ে তার মৃত্যুমুখী মস্তক গড়িয়ে পড়েছে ভূমিতে। এই অবস্থায় তিনি শুনতে পেলেন কৃষ্ণ অর্থাৎ মোহিনীর রূপধারী তার স্ত্রী উচ্চস্বরে কাঁদছেন, স্বামী। এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে এক অনাড়ম্বর মৃত্যুবরণ করলেন উলুপি নন্দন ইরাবান।
সন্তানের মৃত্যুতে শোক সন্তপ্তা হতভাগ্য উলুপির দুঃখ যন্ত্রণার কথা এক বিন্দু বর্ণিত হয়নি মহাভারতে। ইরাবানের মৃত্যু সংবাদটা ভালোভাবে পৌঁছয়নি অর্জুনের কাছে। এতটাই বঞ্চিত হতভাগ্য উলুপি, এতটাই উপেক্ষিত তার ভালোবাসা। বহু প্রাণের বিনিময়ে 18 দিন ব্যাপী কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়েছে। যুদ্ধে বিজয়ী হয়েছেন পাণ্ডবরা। জ্ঞাতি হত্যার প্রায়শ্চিত্ত স্বরূপ মহর্ষিরা যুধিষ্ঠিরকে পরামর্শ দেন অশ্বমেধ যজ্ঞ করবার। যজ্ঞের নিয়ম অনুসারী গান্ডীবধন্য অর্জুন বেরোলেন যজ্ঞের অশ্ব নিয়ে। ছুটেছে যজ্ঞের অশ্ব ভূপতি বসিতে, ভয়ের করে থর থর ধরা। ফাল্গুনি চলিছে বীর রাজ্য জয় করি, কেউ বা মানিল বশ, কেউ করিল যুদ্ধ, সমরে সব বর্ষকে মানিল। সবার রাজ্য করে জয়, বীর ধনঞ্জয় বসিল স্মৃতির দেশে ধন্য মণিপুরে। শাসিছে সেটা রাজ্য নিজ পুত্রবীর, সন্দেশ পৌঁছিল বভ্রবাহন সকাশে। আসিল শপথি সুত পিতৃ সমীপে, প্রণমিয়া চরণে বাঁধিল প্রেম পাশে। বিস্মিত ফাল্গুনি কহিলেন, এ কি সুত? বীর অর্জুন পুত্র তুমি, প্রতিজ্ঞা করো বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। মানিলে বশ্যতা হেন সমর বিনা, ধিক তব বলিতে পিতা মরে। উঠাও অস্ত্র, বাজাও নিনা, তীব্র গর্জনে করো আক্রমণ। স্মিত হাসিয়া কহিল বভ্রবাহন, পিতাতম নাহি শত্রু, কেমনে চালাবো সে জনকের উপর। হেন কালে সহসা মেদিনী ভেদিয়া প্রবেশিল উলুপি পিতা পুত্র মাঝে। বভ্রবাহন সকাশে উলুপি কহিল, পুত্র, আমি নাগ কন্যা উলুপি, তোমার বিমাতা। ইনি হলেন তোমার পিতা মহাবীর অর্জুন। তুমি নির্দ্বিধায় তোমার যুদ্ধ বিলাসী পিতার সঙ্গে যুদ্ধ করো, তাহলে উনি প্রীত হবেন, তোমারও প্রকৃত ধর্ম পালন করা হবে। বভ্রবাহনের পরাক্রম দেখে ভীষণ প্রীত হলেন অর্জুন। সকলকে বিস্মিত করে বভ্রবাহন এই যুদ্ধে জয়লাভ করলেন। পরাজিত হলেন ফাল্গুনি। শুধু পরাজিত নয়, যুদ্ধে প্রাণ হারালেন অর্জুন। সংবাদ পৌঁছালো মণিপুর রাজমাতা চিত্রাঙ্গদার কাছে। স্বামী মৃত শুনে তৎক্ষণাৎ রণাঙ্গনে উপস্থিত হলেন চিত্রাঙ্গদা। রণস্থলে স্বামীকে পতিত দেখে শোকে বিমূঢ় হয়ে পড়লেন চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা বললেন, তুমি আমার পুত্রকে উৎসাহিত করে মহাবীর অর্জুনকে বধ করিয়েছ। আমার পুত্রকে উদ্দীপিত উত্তেজিত করে তুমি আমার স্বামীর প্রাণ নাশ করেছ। নিজের স্বামীকে মৃত দেখে তোমার কোনো অনুতাপ হচ্ছে না? এই তোমার ভালোবাসা? যদি তোমার স্বামী তোমার প্রতি কোনো অন্যায় করে থাকেন, তুমি তাকে ক্ষমা করো। তুমি ধনঞ্জয়কে আবার জীবিত করো। হে উলুপি, তুমি ধনঞ্জয়কে আবার জীবিত করো। রণাঙ্গনে পিতাকে মৃতপ্রায় দেখে বভ্রবাহন ভীষণ শোকার্ত ও অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন। চিত্রাঙ্গদা এবং কুমার বভ্রবাহনের এরকম শোক বিহবল অবস্থা প্রত্যক্ষ করে উলুপি আর নির্বিকার থাকতে পারলেন না। স্মরণ করলেন নাগ জাতির পরম ভরসা সঞ্জীবনকে।
মাত্র সঞ্জীবন মণি উপস্থিত হলো। উলুপি সেই সঞ্জীবন মণি শোকাকুল বিহবল বব্রুবাহনের হাতে দিয়ে বললেন, পুত্র, ওঠো, দুঃখ করো না। তুমি তোমার পিতা অর্জুনকে হত্যা করনি, তুমি তাকে মারতেই পারো না। দেবরাজ ইন্দ্র যদি সমস্ত দেবতাদের সঙ্গে সম্মিলিত হয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধে আসেন, তবুও অর্জুনকে জয় করতে পারবেন না। তুমি এই অলৌকিক সঞ্জীবনী মণিটি তোমার পিতা অর্জুনের বক্ষস্থলে স্থাপন করো, তাহলেই তুমি দেখবে তোমার পিতা আবার জীবিত হয়ে উঠবেন। উলুপির অভীষ্ট মতো বব্রবাহন সঞ্জীবন মণিটি অর্জুনের বক্ষে স্থাপন করলেন। সঞ্জীবন মণি বক্ষে স্থাপন করা মাত্র অর্জুন যেন দীর্ঘ নিদ্রা থেকে গাত্রোত্থান করলেন। অর্জুন জীবন লাভ করবার সাথে সাথেই চতুর্দিকে আনন্দের রব উঠল, আকাশে বাতাসে ভেসে উঠল আনন্দ সুরের ঝর্ণা। বব্রবাহনকে আলিঙ্গন করে তার মস্তক চুম্বন করলেন অর্জুন। তারপরে উলুপির কাছে গিয়ে তার আগমনের হেতু জানতে চাইলেন। উলুপি বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি মহামতি ভীষ্মকে শিখণ্ডের সাহায্যে অন্যায় যুদ্ধে নিপাতিত করেছিলেন। সেই অভিশাপে আপনার নরকে গতি হতো। পিতা কৌরব্যর প্রার্থনাতে সন্তুষ্ট হয়ে বসুগণ জানিয়েছিলেন, আপনার পুত্র মণিপুর অধিপতি তোমার বব্রবাহন রণক্ষেত্রে আপনাকে ভূতলসায়ী করবেন, আর তারপরেই আপনি শাপ মুক্ত হবেন। তাই আপনাকে শাপ মুক্ত করতে আমি এসেছি মণিপুরে। হে অর্জুন, তথাপি যদি কিছু ভুল করে থাকি আমি ক্ষমা প্রার্থী। উলুপির কাছে সমস্ত বিবরণ শুনে চিত্ত প্রসন্ন হয়ে উঠল অর্জুনের। এবার অর্জুন বব্রবাহনের কাছে গিয়ে বললেন, আগামী চৈত্র পূর্ণিমায় মহারাজ যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠিত হবে। তুমি তোমার মাতা চিত্রাঙ্গদা ও বিমাতা উলুপিকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত থাকবে। কুমার বব্রবাহন সবিনয়ে পিতা অর্জুনের আমন্ত্রণ গ্রহণ করলেন। অর্জুনের আমন্ত্রণ রক্ষার্থে মহারাজ যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞে যোগদান করতে যথাসময়ে অর্জুনের দুই প্রবাসী ভার্যা উলুপি ও চিত্রাঙ্গদাকে নিয়ে হস্তিনাপুরে উপস্থিত হলেন কুমার বব্রবাহন। সমাপন হলো অশ্বমেধ যজ্ঞ। ফিরে গেলেন মণিপুর নরেশ বব্রবাহন, কিন্তু নিয়ে গেলেন না তার দুই মাতা চিত্রাঙ্গদা ও উলুপিকে। তারা স্বেচ্ছায় থেকে গেলেন পাণ্ডবাবাসে। সুখে রাজ্য শাসন করতে লাগলো পাণ্ডবেরা। উলুপিও আনন্দেই কিছুদিন অতিবাহিত করলেন, কিন্তু তার কপালে সুখ সহ্য হলো না। পাণ্ডবদের যেতে হবে অভীষ্ট মহাপ্রস্থানে। দ্রৌপদীকে সাথে নিয়ে পঞ্চপাণ্ডব যাত্রা করলেন মহাপ্রস্থানের পথে। চিত্রাঙ্গদা ফিরে গেলেন মণিপুরে পুত্র বব্রবাহনের কাছে। কিন্তু উলুপির কি আশ্রয় হবে? কোথায় যাবে সে? কে দেবে তাকে আশ্রয়? যাকে সে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল, সেই অর্জুন সঙ্গী হিসেবে বেছে নিল দ্রৌপদীকে। পিতার প্রয়াণে সে আজ আশ্রয় শূন্য। তার সর্বশেষ আশা, আশ্রয়, প্রাণপ্রিয় পুত্র ইরাবান, তাকেও তো নিজের ভালোবাসার জন্যই হারিয়েছে সে। তবুও সে পেল না তার ভালোবাসার মূল্য। যে সবাইকে আশ্রয় দিয়েছে সেই আজ নিরাশ্রয়। যে অর্জুনকে পূর্ণ করেছে, প্রেমে ভরিয়ে দিয়েছে, যার জীবন গোলাপের সুবাসে ভরিয়েছে, তার কপালে আজ শুধুই কাঁটার ক্ষত চিহ্ন। মহাপ্রস্থানের পথে যখন জীবনের অন্তিম পথের পথিক হয়েছেন অর্জুন, তখন এই পার্থিব শরীর রেখে কি লাভ? উলুপির কাছে অর্জুন ছাড়া পৃথিবীর সম্পূর্ণ অর্থহীন। কি করবেন তিনি অর্জুন বিনা এই পার্থিব শরীরে? দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন উলুপি। যে গঙ্গা নদী বক্ষে প্রথম তিনি স্নানরত অবস্থায় দেখেছিলেন অর্জুনকে, ছুটতে ছুটতে সেই গঙ্গা তীরে উপস্থিত হলেন তিনি। অতীব দুঃখে, কষ্টে, হতাশায়, অভিমানে সেই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করলেন তিনি।
শারীরিক আকর্ষণে যে প্রেমের শুরু, তার সমাপ্তি হলো সাত্ত্বিক ভালোবাসা। উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠল উলুপের প্রেম। প্রেমের উত্তরণে ভাস্বর হয়ে উঠল উলুপের নারী সত্তা।